আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দিস ইজ মাই নিউ ইউটিউব চ্যানেল রত্না হোমস্টাইল কুকিং। আজকের রেসিপি হলো খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে গরুর গোশত রান্না। এখানে আমি গরুর গোশত নিয়েছি 1 কেজি পরিমাণ। এখানে আমি নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু এবং একটি বড় পেঁপে পিস করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 5টি কুচি করে, সাথে নিয়েছি কাঁচামরিচ 6 থেকে 7টা। এখানে আদা রসুন বাটা একসাথে মিক্স করা, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, লবণ, গরমের মশলা, জিরা ফাঁকি আর ধনে ফাঁকি। তারপর একটি পাত্র চুলায় বসিয়ে তা গরম হয়ে আসলে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম 3 থেকে 4টি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে তেজপাতা দিয়ে দিব 3টি। এলাচ 4টি, দারচিনি, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 3-4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। প্রায় একটু ভালো মতো নেড়ে দেব। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে আবার ভালো মতো একটু নেড়ে 2-4 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। হলুদ পাখি দিয়ে দিলাম 3-4 চামচ। মরিচ পাখি দিলাম 4 চামচ। আরও দিয়ে দিলাম ধনে পাখি 3 চামচ। সব মশলা দেওয়া শেষে কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে এলে গোশতগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে গোশতটাকে নেড়ে দিব। কিছুক্ষণ পর কেটে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর তরকারি কষিয়ে এলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো। গোশত তরকারিটা সিদ্ধ হয়ে আসলে, ঝোল গাঢ় হয়ে আসলে 2-4 চামচ জিরা ফাঁকি দিয়ে কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে ছেড়ে রেখে দেব চুলায়। এখন আমার গোশত রান্না কমপ্লিট। এখন অন্য একটি পাত্রে পরিবেশন করে নিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের পেঁপে আর আলু দিয়ে গরুর গোশত রান্না। ভালো লাগলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।